আবাসের প্রথম কিস্তির টাকা ৬০,০০০ পেয়ে যাচ্ছেন উপভোক্তারা এবং তার সঙ্গে সঙ্গে কেন্দ্র যে টাকা দেয়নি রাজ্য দিচ্ছে, তাই রাজ্যের টাকায় বাড়ি তৈরি করা হচ্ছে বলে লোগো ব্যবহার করা হবে রাজ্যেরই, অর্থাৎ রাজ্যের বাংলার বাড়ি প্রকল্পের লোগো এই আবাসের যে বাড়ি হবে সেই বাড়িগুলিতে লেগে যাবে। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, এই লোগো বন্টন কিভাবে হবে, কিভাবে কাজ করা হবে এবং এই বাংলার বাড়ি প্রকল্পের লোগোই কি প্রত্যেকটা বাড়িতে থাকবে? দেখো, মূলত রাজ্য সরকারের টাকায় যে বাড়িগুলি তৈরি হচ্ছে সেই বাড়িগুলিতেই রাজ্যের লোগো ব্যবহার করা হবে। নির্মাণ কার্য শেষ হওয়ার পরেই রাজ্যের যে পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা এবং ব্লক স্তরের আধিকারিকরা প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে এই লোগো লাগিয়ে দেবেন। নবান্নের তরফে শীঘ্রই এই লোগো পাঠিয়ে দেওয়া হবে জেলা শাসকদের কাছে। নবান্নের তরফে যে এসওপি বিভিন্ন জেলাগুলিকে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে, সেখানে নির্দিষ্ট করে বলা হয়েছে যে বাংলার বাড়ি গ্রামীণের ক্ষেত্রে বাংলারই লোগো ব্যবহার করা হবে এবং সেই লোগো বাংলার এই বাড়ির যখন কাজ শেষ হয়ে যাবে বা নির্মাণ কার্য শেষ হয়ে যাবে তারপরেই এই লোগো লাগানো হবে। তবে এই লোগো লাগানোর কাজটি করবেন সরকারি আধিকারিকরাই এবং ব্লক স্তরের আধিকারিকরা, তারাই এই কাজটা করবেন, তেমনটাই এসওপিতে জানানো হয়েছে। অবশ্যই এখানে একটা বড় স্ট্র্যাটেজিও এক্ষেত্রে আগামী নির্বাচনে বিরোধীদেরকে রুখে দেওয়ার ক্ষেত্রে। এছাড়াও এই যে আবাস প্রকল্প, এই যে ৬০,০০০ প্রথম কিস্তির টাকা, এই প্রথম কিস্তির টাকা দিয়ে কাজ শেষ করতে হবে কবে, কত দূর পর্যন্ত কাজ করতে হবে তারও সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, কারণ যাতে ওই টাকা অন্য কোনোভাবে ব্যবহৃত না হয়। সরাসরি চলে যাব সোমরাজের কাছে। সোমরাজ, হ্যাঁ, দেখো, রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফে যে এসওপি পাঠিয়ে দেওয়া হয়েছে জেলাগুলিকে, সেখানে দুটি বিষয় উল্লেখ করা হয়েছে। প্রথমত, প্রথম কিস্তির যে ৬০,০০০ টাকা উপভোক্তারা পাচ্ছেন বা পাবেন, সেই টাকা পাওয়ার ৩ থেকে ৬ মাসের মধ্যেই ভিত থেকে লিন্টন পর্যন্ত কাজ করে ফেলতে হবে। সেই কাজ করার পর সরকারি আধিকারিকরা প্রত্যেকটি বাড়িতে বাড়িতে যাবেন, সেই বাড়িগুলির ছবি তুলবেন এবং জিও ট্যাগিং করবেন। দ্বিতীয় কিস্তি ৬০,০০০ টাকা পাওয়ার পরেই অনুরূপভাবেই এই কাজটি হবে এবং ১,২০,০০০ টাকা যেটা উপভোক্তারা পাবেন, এই ১,২০,০০০ টাকা পাওয়ার সর্বোচ্চ ১ বছরের মধ্যে বাড়ির কাজ শেষ করে ফেলতে হবে। এই বাড়ির কাজ শেষ হওয়ার পর সরকারি আধিকারিকরা যাবেন প্রত্যেকটি উপভোক্তাদের বাড়িতে, ছবি তুলবেন, ছবি তোলার পর কাজ দেখবেন, কাজ দেখার পর তারপরেই জেলা স্তরে ঘোষণা হয়ে যাবে যে নির্দিষ্ট উপভোক্তাদের বাড়ি তৈরির কাজ শেষ হলো। অর্থাৎ ১,২০,০০০ টাকা যেটা সরকার দিচ্ছে, সেই টাকায় বাড়ি তৈরির কাজ শেষ করেছেন উপভোক্তারা। গোটা ব্যাপারটিকেই ঠিক এইভাবে সাজিয়ে তোলা হয়েছে এবং ইতিমধ্যেই জেলাগুলিতে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। আর যেটা কৌশলের কথা বলছিলাম, তৃণমূল প্রচার যুদ্ধ শুরু করবে। কিরকম? একেবারে লাগাতার প্রচার করার কৌশল নিয়েছে। আবাসের টাকা কেন্দ্র দেয়নি, রাজ্য দিচ্ছে। আবাসের টাকায় বাড়ি, সেই টাকা দিচ্ছে রাজ্য। শুধু তাই নয়, একেবারে বিজেপির নেতারাও সেই টাকা পাচ্ছেন। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, কি কৌশল এবং কবে থেকে এই প্রচার ২৬-এর বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে আরো তুঙ্গে উঠবে এই প্রচার? আবির, বাংলার বাড়িতে নিরপেক্ষতার দাবি তৃণমূলের। রাজনৈতিক দল না দেখেই পরিষেবা দেয় রাজ্য। গ্রামাঞ্চলে নেতাদের এই বিষয়ে ব্যাপক প্রচার করতে বলা হয়েছে। আরো একবার স্ট্র্যাটেজি নিয়ে যাব, বিস্তারিত জানবো আবিরের কাছ থেকে। আবির, শোনা যাচ্ছে? একেবারেই ঢালাও প্রচার শুরু হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তার বক্তব্য হচ্ছে যে কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে তারা দিল্লিতে গিয়েছিল, সেখানে গিয়ে প্রতিবাদ করেছে। প্রধানমন্ত্রীর কাছে সাংসদদেরকে সঙ্গে নিয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করেছেন, কিন্তু বিভিন্ন সময় ধরে এগোনোর পরও দেখতে পাওয়া গেছে যে কেন্দ্রের তরফ থেকে কোনো অর্থ রাজ্যকে দেওয়াই হচ্ছে না, রাজ্যকে কোনো সাহায্যই করা হচ্ছে না এবং রাজ্য সরকার আবাসের টাকা নিজেরা দিচ্ছে এবং রাজ্য সরকার নিজেদের টাকা এই আবাসের ক্ষেত্রে দেওয়ার পরে দেখতে পাওয়া যাচ্ছে যে শুধুমাত্র কোনো জায়গাতে কোনো ধরনের কার্পণ্য তো নেই এবং নিরপেক্ষতা বজায় রেখে প্রত্যেকে যাতে সেই অর্থ পান সেই ব্যবস্থাও করা হয়েছে। এবং
ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে যে রিপোর্ট আসছে যে একাধিক বিরোধী দলের যারা নেতা কর্মীরা রয়েছেন তারাও এই অর্থ পেয়েছেন এবং সেটিকেই কার্যত প্রচারের ক্ষেত্রে তারা তুলে আনছে। সোশ্যাল মিডিয়াতে প্রচার করার পাশাপাশি যে জনসংযোগ কর্মসূচি চলছে সেখানে ওই গোটা বিষয়টা নিয়ে প্রচার করার প্রক্রিয়া শুরু করলো তৃণমূল কংগ্রেস। বেশ, কুণাল ঘোষ কি বললেন এই নিয়ে দেখুন। দিল্লির সরকার কি পশ্চিমবঙ্গে হেরে গেছে তৃণমূলের কাছে, পশ্চিমবঙ্গকে টাকা দেবো না, 100 দিনের কাজ করা গরিব মানুষগুলোকে, খেটে খাওয়া মানুষগুলোকে বঞ্চিত করব, আবাসের টাকা দেবো না, এগুলো তো মুখ্যমন্ত্রীকে দিতে হচ্ছে। উল্টো দিকে রাজ্য সরকারের যে স্কিম কন্যাশ্রী থেকে সবুজ সাথী থেকে এই বাংলার বাড়ি, সেখানে কিন্তু বিজেপি, সিপিএম, কংগ্রেস যারা যারা বিরোধী দল আছে তাদের পরিবারগুলিও সমানভাবে উপকার পাচ্ছেন, সুবিধা পাচ্ছেন। রাজনৈতিক পরিচয় দেখে এরা পাবে ওরা পাবে না এগুলো কেন্দ্র করে আগে সিপিএম করতো। আরে তৃণমূল কংগ্রেসের ভোটটা যে বাড়ছে এটাই তো তার কেমিস্ট্রি। এই যে রাজনৈতিক সদিচ্ছা, একটা সুস্থ পরিবেশ রাখা, নিরপেক্ষতা, এগুলো নিয়ে তো প্রচার তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীরা যারা সোশ্যাল মিডিয়াতে সক্রিয় তারা সবাই মিলে করছেন। এই যে বলছিলেন কুণাল ঘোষ, ঠিক আজকে সেই খবর দেখাবো। নদিয়ায় ভীমপুর পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্য, তার হাতেও বাংলার বাড়ির টাকা, আবাসের টাকা, রাজ্য সরকারের টাকা, এবং সেই বাড়ি, সেই টাকা দিয়েই তার বাড়ি হবে। কি বলছেন ওই ভীমপুর পঞ্চায়েতের সদস্য, পরিবার কি বলছে, কথা বলবো প্রতিনিধি সমীরের সঙ্গে। সমীর, দেখো ভীমপুর পঞ্চায়েতের পাকুড়গাছি এলাকার বাসিন্দা শশীধর রায়, তিনি কিন্তু একজন আদিবাসী এবং বিজেপির সমর্থক। শুধু তাই নয়, তিনি গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি টিকিটের জোরে তিনি পঞ্চায়েতের সদস্য হয়েছেন। কিন্তু তার আর্থিক সংগতি ছিল না যে নিজে বাড়ি করবেন। তার দীর্ঘদিন ধরে তিনি বঞ্চিত রয়েছেন এবং আবাস যোজনার জন্য তিনি দরখাস্ত করেছিলেন এবং তার নামও ছিল তালিকায়। কিন্তু যেহেতু কেন্দ্র সরকার আবাস যোজনা বন্ধ করে দিয়েছে, সেই কারণে কিন্তু ঘর পাচ্ছিলেন না। এমন অবস্থায় মুখ্যমন্ত্রী কিন্তু যে আবাস যোজনার ঘোষণা করেছেন নতুন করে, এবং সেই টাকা কিন্তু তিনি পেয়েছেন এবং ইতিমধ্যে তার অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে এবং তিনি কিন্তু সেই পুরনো বাড়ি ভেঙে, অর্থাৎ তার যে একটি ঘর ছিল সেখানে তো পরিবার নিয়ে বাস করতো, বর্ষায় এবং কিন্তু খুব কষ্ট পেতেন, সেই ঘর ভেঙে কিন্তু নতুন বাড়ি তৈরি করতে হাত লাগিয়েছেন এবং এর জন্য কিন্তু তারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। দেখা যাক কি বলছেন তারা। আমি হচ্ছি জনতা পার্টি একজন কর্মী, আমি পাওয়ার উপযুক্ত বলে আমি ঘরটা পেয়েছি। সরকার দিয়েছে ভালো, মোটামুটি তো খুশি এখন যেটুকু পেয়েছেন। হ্যাঁ মোটামুটি ভালো লাগছে আর কি। সৃষ্টিধর রায় তিনি যখন আবেদন করেন সেটা করেছিলেন কিন্তু দিল্লির সরকারের কাছে, নরেন্দ্র মোদী সরকার বা কেন্দ্রের টাকা পেলেন না, তিনি টাকাটা পেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যসভা মামাটি মানুষের সরকারের টাকা। এবং এই টাকা পাওয়ার পরেই স্বভাবতই তিনি উল্লসিত, তিনি খুব খুশি। তিনি কিন্তু তার ভিতরের যে আনন্দ, ভিতরের যে যেটা যে খুশি, সেটা কিন্তু চেপে রাখতে পারেননি। রাজ্যে স্বাস্থ্য পরিষেবায় দ্বিতীয়, গোটা দেশের মধ্যে রাজ্যে স্বাস্থ্য পরিষেবায় দ্বিতীয় আলিপুরদুয়ার। কেন্দ্রীয় মানদণ্ডে স্বীকৃতি পেল আলিপুরদুয়ার। কোয়ালিটি অ্যাসিওরেন্স দ্বিতীয় আলিপুরদুয়ার। রাজ্যে প্রথম স্থানে রয়েছে কোচবিহার জেলা। স্বীকৃতি মেলায় খুশি আলিপুরদুয়ার প্রশাসন। ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স একটা সার্টিফিকেশন হয়, প্রত্যেকটা স্টেটেই এটা কোয়ালিটি অ্যাসুরেন্সের ওপর একটা সার্টিফিকেট দেওয়া হয়, সাব সেন্টার থেকে শুরু করে একদম হসপিটাল, টপ হসপিটাল অবধি। আমাদের ওভারঅল স্টেটে দ্বিতীয় হয়েছি আমরা রাজ্যে এই নাম্বার অফ কোয়ালিফিকেশন মানে সার্টিফিকেশন পাওয়াতে।